হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে চলে এসেছি আলু আর পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাতে। তো নিরামিষ দিনে কিন্তু এরকম আলু পনিরের একটা তরকারি হলে লুচি পরোটা বা রুটির সাথে কিন্তু ভালোই লাগবে খেতে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। তো প্রথমে একটা ছোট মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা আর একটা গোটা টমেটো আর একটুখানি জিরে। তো যেহেতু জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই আমি গোটা জিরে দিয়েই কিন্তু কাজটা চালিয়ে নিচ্ছি। এরপরে অল্প একটু জল দিয়ে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু হলুদ দিয়ে আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে পনিরটাকে একটু ভেজে তুলে রাখছি। এরপর এই তেলের মধ্যে একইভাবে বাকি পনিরগুলোকেও আমি ভেজে নেব। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়ন আর কেটে রাখা আলু। তা আলুগুলোকে আগে কিন্তু আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন একটু হলুদের গুঁড়ো। তো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালোভাবে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো, আদা আর জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিয়ে দিলাম পনির মশলা। এই পনির মশলাটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা অনেকটা বেড়ে যায় বন্ধুরা। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। এরপর মশলাটাকে আমি ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপর ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটতে দিলাম। ঝোলটা ফুটে গেলে 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। আর দেখে নিচ্ছে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর শীতকালে রেসিপিটা করলে কিন্তু মটর দিলে মটরশুঁটি দিলে কিন্তু রেসিপিটা আরও ভালো লাগে বন্ধুরা। তো আমার ঘরে তো ফ্রোজেন মটরশুঁটিও ছিল না, তাই আমি দিতে পারিনি। তো রেসিপিটা কিন্তু আমার টোটালি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, এখন আমি আলাদা পাত্রে নামিয়ে রাখবো। তো তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। আর ভালো লাগলে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও আমার ভিডিওটাতে, আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর তোমরা যারা আমার ফেসবুক চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও বন্ধুরা। টাটা, আজকের মতন রাখি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।